আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি ওলিউল মিরাজ ওরাকল সলিউশনস বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ওরাকল সলিউশনস টিউটোরিয়াল নাম্বার 154 DBA part 2 টিউটোরিয়াল নাম্বার 4 export and import by using of Oracle data pump with Tablespace তো পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা একটি স্কিমা এক্সপোর্ট করেছি এবং ইম্পোর্ট করেছি কিন্তু যেই টেবিল স্পেসে আমরা স্কিমা বাই ডিফল্ট যে টেবিল স্পেস ছিল সেই টেবিল স্পেসে কিন্তু আমরা ইম্পোর্ট করেছি তো আজকে আমরা সেই টেবিল স্পেস না আমরা নতুন একটি টেবিল স্পেস ক্রিয়েট করব এবং আমাদের ক্রিয়েট করা টেবিল স্পেসই আমরা ইম্পোর্ট করব নিউ ইউজারে তো সেটি আজকে টিউটোরিয়াল আমরা দেখব তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি তো প্রথমত আমাদেরকে একটি টেবিল স্পেস ক্রিয়েট করতে হবে তো আমরা একটি টেবিল স্পেস ক্রিয়েট করি আমরা এসকিউএল প্লাসটি ওপেন করি ক্রিয়েট সেটা আমাদেরকে সিতে কানেক্ট করে নিতে হবে create table স্পেস এখানে টেবিল স্পেসের নাম দিব আমরা টেস্ট তারপরে ডাটা ফাইল এখানে আমাদের একটি পাথ দিয়ে দিতে হবে যে পাথে মূলত টেবিল স্পেসটি ক্রিয়েট হবে টেবিল স্পেস তো আর দেখা যাবে না টেবিল স্পেস মূলত হচ্ছে লজিক্যাল তো এখানে দেখা যাবে ডেটা ফাইল দেখা যাবে টেবিল স্পেস কিন্তু দেখা যাবে না যেহেতু লজিক্যাল তো সাধারণত ডেটা ফাইল থাকে কোথায় দেখুন আমরা অবশ্যই সকলেই জানি তো মাই কম্পিউটার এরপরে এটিপি অ্যাডমিনিস্ট্রেশন তারপরে ওরাডাটা ওরাকল এগুলি কিন্তু আমাদের সব কিন্তু ডেটা ফাইল হ্যাঁ তারপর লগ ফাইল আছে মূলত এখানে আমাদের নিউ যে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করে যে ডেটা ফাইল ক্রিয়েট করবো সেটি কিন্তু এখানেই থাকবে তো এখানে আমরা এর পাথটি আমরা কপি করে আমরা এখানে দিব তো এখানে আমাদের একটি নাম দিতে হবে আমরা নাম দিই যে ডাটা ফাইল 1 আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ডাটা ফাইল 1 ডট DBA this extension size আমরা দিয়ে দিই মিনিমাম আমরা দিই 500 MB জি এখন আমরা সেমিকোলন দিয়ে এন্টার দিয়ে দিই জি আমাদের টেবিল স্পেস ক্রিয়েটেড তো এরপর আমরা চলে যাব স্টেপ নাম্বার 2 ইউজার ক্রিয়েশন আমরা একটি ইউজার ক্রিয়েট করব তো এখানে এই ইউজারে কিন্তু ডিফল্ট টেবিল স্পেস যে ইউজার আমরা ক্রিয়েট করব এই ইউজারের ডিফল্ট টেবিল স্পেস আমরা যে টেবিল স্পেস ক্রিয়েট করেছি সেই নাম এখানে দিয়ে দিতে হবে তো এই কমান্ডটি আমরা এখান থেকে কপি করে নিই তো এখানে আমরা টেবিল স্পেস ক্রিয়েট করেছি টেস্ট নামে টেস্ট এই দেখুন টেস্ট তো এখানে ইউজার ক্রিয়েট করবো আমরা ab1 নামে এই নামে থাকুক এন্টার দিয়ে দেবো ইউজার ক্রিয়েটেড তো এখন আমরা এটিকে গ্রান্ট দিয়ে দেবো আমরা এখান থেকে কপি করে নিই গ্রান্ট সাকসিড আমাদের স্টেপ 2 কাজ শেষ এখন আমরা একটি ডিরেক্টরি ক্রিয়েট করব ক্রিয়েট করে ডিরেক্টরির পাথ আমরা এখানে দিয়ে দেব এবং তো ডিরেক্টরি আমরা ক্রিয়েট করি এই নামে থাকুক datapp1 এখানে আমাদের এটিকে পাথ দিয়ে দিতে হবে আমরা ফোল্ডার ক্রিয়েট করি
এর আগে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করেছি। এর আগে আমরা যখন স্কিমা কপি করেছিলাম টেবিল স্পেস ছাড়া, তো এখানে এই যে ডাটা পাম্প, এখানে আমরা একটি ফোল্ডার নেই, এখানে আমরা এটিকে কপি করে নেই। আমরা এন্টার দিয়ে দেব ডিরেক্টরি ক্রিয়েটেড। এখন এই ডিরেক্টরিকে গ্রান্টি দিয়ে দিতে হবে, রিড এবং রাইট এই কমান্ডটি আমরা দিব গ্রান্ট সাকসেস। তো আমাদের ডিরেক্টরি ক্রিয়েট করা শেষ, স্টেপ নাম্বার 3 শেষ। এখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব। এখানে আমাদেরকে সিএমডিতে দিতে হবে। জি, এক্সপোর্ট করার জন্য কিন্তু অবশ্যই expdp এই কমান্ডটি লিখতে হবে। এরপর ডাটাবেজে লগ ইন করার জন্য আমরা এই লগ ইন করতেছি। ডিরেক্টরির নাম আমাদের datap1 এটি আছে, এবং আমরা একটি ডাম্প ফাইল ক্রিয়েট করতে হবে। ডাম্প ফাইলের নাম আমরা DI ফাইল এটি থাকুক। এখন আমরা এখানে এন্টার দিয়ে দেব। এখানে লগ ফাইল প্যারামিটার আমরা ইউজ করতে পারি, এটি ইউজ না করলেও হবে। বাই ডিফল্ট সে EXP নামে লগ ফাইল ক্রিয়েট করে নেবে। আমরা এন্টার দিই। স্টেপ নাম্বার 5 ইম্পোর্ট। তো আমাদের এক্সপোর্ট করা শেষ, এখন আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমাদেরকে অবশ্যই সিএমডিতে যেতে হবে। ইম্পোর্ট করার কমান্ড হচ্ছে, দেখুন impdp, এটি হচ্ছে ইম্পোর্ট করার কমান্ড। তো এখানে আমরা যেই ইউজার আমরা ক্রিয়েট করছি ab1, এই ইউজার আমরা এখানে লগ ইন করবো, এবং আমরা যে ডিরেক্টরি ক্রিয়েছি ডিরেক্টরির নাম এবং ডাম্প ফাইলের নাম এখানে দিয়ে দিতে হবে। এখানে রিমাপ, আমরা এর আগে টিউটোরিয়ালে আমরা স্কিমাকে রিমাপ করেছি, রিমাপ স্কিমা, এই স্কিমাটি, কিন্তু আমরা টেবিল স্পেস রিমাপ করি নাই। আমরা এখন রিমাপ আন্ডারস্কোর টেবিল স্পেস রিমাপ করে দেবো আমরা। তো এখানে ধরেন এই একটি টেবিল স্পেস, এই টেবিল স্পেসে এই টেবিল স্পেস হবে, এবং ইউজার টেবিল স্পেসে এই টেবিল স্পেস হবে। তো এর আগে আমরা দেখে নেই, যেহেতু আমরা এই সেট থেকে আমরা এক্সপোর্ট করেছি, এর আগে দেখে নেই এই সেটে কি কি টেবিল স্পেস আছে। এটি সিলেট স্টেটমেন্ট চালাই, সিলেট টেবিল নেম টেবিল স্পেস নেম from user টেবিল। যে দেখুন দুইটি টেবিল স্পেস আছে, এক্সাম্পল এবং ইউজার এই স্যারে। তো আমরা টেবিল স্পেস রিমাপ না করলে কিন্তু এই টেবিল স্পেসই কিন্তু ইম্পোর্ট হবে। তো আমরা নতুন একটি টেবিল স্পেস ক্রিয়েট করছি টেস্ট নামে, সেই টেস্ট টেবিল স্পেস আমরা সেট করে দিব। তো এর জন্য আমাদেরকে কমান্ড এখানে লিখতে হবে, আমরা কপি করে নিই। কপি করে আমরা সিএমডি চালু করি। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমরা টেবিল স্পেস ক্রিয়েট করেছি টেস্ট নামে, টেস্ট। এখানে আমাদের টেস্ট দিয়ে দিতে হবে, টেস্ট। তো আপনি যদি একটি টেবিল স্পেস চান, অর্থাৎ এক্সাম্পল যদি টেস্ট হিসেবে রিমাপ করতে চান, তাহলে এক্সাম্পল দিলে হবে, ইউজার কিন্তু থেকে যাবে। ইউজারকে দিলে ইউজারও টেস্ট হয়ে যাবে, সকল টেবিল স্পেস টেস্ট হয়ে যাবে। এরপরে যদি আরও যদি টেবিল স্পেস থাকে, তাহলে এখানে কমা দিয়ে দেবে। তো আমাদের ডিরেক্টরির নাম ঠিক আছে, এটি ডাটা p1, এবং ডাম্প ফাইলের নাম dir।
তো আমরা ডাম্প ফাইলের নামটা দেখে নিই। দেখুন ডাম্প ফাইলের নাম dir5। তো এখন আমরা এন্টার দিব, এন্টার। আমাদের ইনপুট হচ্ছে জি, আমাদের ইনপুট কমপ্লিট। তো এখন আমরা টেস্ট করে দেখব যে আমরা কানেক্ট করে নিই আমাদের নতুন ইউজারে ab1 তো আমরা আগের সিলেক্ট চালাই। এই যে দেখুন টেস্ট, এটা কিন্তু টেস্ট হয়ে গেছে। তো দেখুন এই যে এক্সাম্পল ইউজার ছিল টেবিল স্পেস, আমাদের সকল টেবিল স্পেস টেস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা টেবিল স্পেসকে রিম্যাপ করে আমরা নিজেদের ক্রিয়েট করা টেবিল স্পেস সেট করতে পারি। এই ছিল মূল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। তো নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব যে কিভাবে আমরা ফুল ডেটাবেস, কিভাবে আমরা ফুল ডেটাবেসকে আমরা এক্সপোর্ট করতে পারি, ব্যাকআপ নিতে পারি, সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। সেই টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।